আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। কড়া নিরাপত্তায় আজ উচ্চ মাধ্যমিকের চতুর্থ তথা চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা শুরু হয়েছে। চলছে তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি এবং পুরনো পদ্ধতি দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও। মোট পরীক্ষার্থীর সংখ্যা 7,10,811 জন। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা এবার বেশি। পরীক্ষা চলবে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষার দিনগুলিতে পরিষেবা স্বাভাবিক রাখতে কলকাতা পুলিশ তাদের নির্ধারিত এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করছে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 27 তারিখ পর্যন্ত জরুরি পণ্য ছাড়া সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত অন্যান্য যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তবে বন্দরমুখী পণ্যবাহী যান চলাচলের অনুমতি দেওয়া হবে সকাল 8টা পর্যন্ত। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর নাম, প্রাপ্ত নম্বর এবং নির্দিষ্ট সংরক্ষিত শ্রেণীর উল্লেখ করে ফের বিস্তারিত তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য গতকাল জানিয়েছেন, ইন্টারভিউ প্রক্রিয়া শুরুর আগেই এই তালিকা প্রকাশ করতে হবে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়ায় জমা পড়া নথিতে জন্মের আগেই বার্থ সার্টিফিকেট তৈরি, 6 মাসের ব্যবধানে 2 সন্তানের জন্মের মতো একাধিক অস্বাভাবিক ঘটনা সামনে আসায় নির্বাচন কমিশন কঠোর অবস্থান নিচ্ছে। এনিউমারেশন ফর্মে উল্লেখিত নির্দেশিকার ভিত্তিতে সংশ্লিষ্ট ইআরওকে আইনানুগ পদক্ষেপ করতে বলা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, উত্তর 24 পরগনার বরানগর বিধানসভা এলাকায় এক ব্যক্তির ক্ষেত্রে জন্ম তারিখের 2 দিন আগে তার জন্মের শংসাপত্র তৈরি হয়েছে। ওই ব্যক্তির নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। অন্যদিকে পূর্ব বর্ধমানের মেমারি বিধানসভা এলাকায় 55 নম্বর পার্টের এক ভোটারের এনিউমারেশন ফর্মে জন্ম তারিখ সংক্রান্ত তথ্য সঠিকভাবে না থাকায় তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলা হয়েছে। কলকাতা মেট্রোর ব্লু লাইনের আধুনিকীকরণের জন্য 1,200 কোটি টাকার বেশি বরাদ্দ হয়েছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। লোকসভায় গতকাল বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের এক লিখিত প্রশ্নের জবাবে শ্রী বৈষ্ণব জানান, খিদিরপুর মেট্রো স্টেশন তৈরির জন্য 2020 সালে রাজ্য সরকারের কাছে জমি চাওয়া হলেও গত বছর জুলাই মাসে তা পাওয়া যায়। নিউ গড়িয়া দমদম এয়ারপোর্ট অংশের চিংড়িঘাটায় ফ্লাইওভারের কাজের জন্য রাজ্যের তরফে গত 10 মাসেও অনুমতি মেলেনি বলে মন্ত্রী জানিয়েছেন। এদিকে রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেছেন, চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের কাজে বাধা সৃষ্টি করতেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে। কিছু মিটারের রাস্তা ওদের পিটিশনে ওনারা যেটা আবেদন করেছিলেন, মাত্র 2টো রাত্রির রাস্তা বন্ধ থাকবে শনিবার আর রবিবার চিংড়িঘাটার উপর দিয়ে। যখন মুখ্যমন্ত্রীর কনভয় যায় তো এরকম ভাবে ট্রাফিককে আটকে দেওয়া হয়। তা দুরাত্রির মানুষের জন্য যারা মেট্রোতে চাপেন তাদের সুবিধার্থে এইটুকু করতে পারতেন না? উল্টে সুপ্রিম কোর্টে গিয়ে আরো গেরো দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশ দেওয়ার পরেও চিংড়িঘাটা মেট্রো সম্প্রসারণ প্রকল্প নিয়ে রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত বিষয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, জনগণের স্বার্থে প্রশাসনের উচিত সমাধান ও সহযোগিতার পথ বেছে নেওয়া। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অভিযোগ করেছেন। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাবে গতকাল লোকসভায় অর্থমন্ত্রী বলেন, বাংলায় বর্তমানে আইনের অনুশাসনের বদলে বোমার সংস্কৃতি তৈরি হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে না পেরে মুখ্যমন্ত্রী রাতের বেলা মহিলাদের রাস্তায় না বেরোনোর পরামর্শ দিচ্ছেন। দুধ, শিক্ষার সামগ্রী ইত্যাদি ক্ষেত্রে সরকার জিএসটি আরোপের অভিযোগও খারিজ করে দিয়েছেন তিনি। রাজ্য সরকার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে নতুন আতিথেয়তা ও অনুষ্ঠান কেন্দ্র তৈরির পরিকল্পনা করেছে। মেলা প্রাঙ্গণের বহুতল পার্কিং এর ওপরে খোলা জায়গায় প্রায় 66,800 বর্গফুট মাপের এই প্রকল্পের জন্য ইতোমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে। প্রস্তাবিত এই নতুন কেন্দ্রে খাদ্য ও পানীয়ের আউটলেট, অনুষ্ঠান সংক্রান্ত পরিষেবা এবং অতিথিদের বিশ্রামের জন্য সুযোগ সুবিধা থাকবে। এই কেন্দ্র নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হবে বেসরকারি সংস্থাকে। লাইসেন্স ভিত্তিক এই ব্যবস্থায় দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে খাদ্য নিরাপত্তা, অগ্নি নির্বাপন, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংক্রান্ত সব বিধি মেনে চলতে হবে। মাঘী সংক্রান্তি তিথিতে গঙ্গা যমুনা সরস্বতী নদীর সঙ্গম হুগলির ত্রিবেণীতে বার্ষিক কুম্ভ স্নান মহোৎসবের গতকাল সূচনা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের আখাড়া ও মঠ প্রতিষ্ঠানের কয়েক শত সাধু সন্ত মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে পুজো, যজ্ঞপাঠ শুরু করেছেন। আজ মহারুদ্রাভিষেক ও শিব সহস্রনাম যজ্ঞে অংশ নেবেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। অমৃত যোগ স্নান আগামীকাল। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলায় পরীক্ষার্থী ও পুণ্যার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে প্রশাসনের সতর্ক দৃষ্টি রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই গত কয়েকদিনের থেকে বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 16.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে কিছুটা কম। আগামী দুদিনে তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি বাড়তে পারে।
মহিলাদের একদিনের এলিট ট্রফি ক্রিকেটের ভাদোদারার দর্শনম স্পোর্টস অ্যান্ড এডুকেশন একাডেমিতে বাংলা টসে জিতে হরিয়ানাকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হরিয়ানা 18 ওভারে 2 উইকেটে 55 রান করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ বেলা 12টা বেজে 30 মিনিটে।